হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। তো আজ কিন্তু সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আর গতকাল রাত্রিবেলাই আমাদের বলে দিয়েছিল যে আজ সকাল 7টার সময় বোটের সামনে পৌঁছে যেতে হবে। আর তাই ঠিক সেই কথা মতনই আমরা সকাল 7টার সময় বোটের সামনে পৌঁছে যাচ্ছি। আর সকাল 6:30 নাগাদ কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল পেটি আর বিস্কিট, আর সেটা খেয়েই আমরা বেরিয়ে পড়ছি। আর আজ কিন্তু আমাদের অনেকগুলো স্পট ঘোরাবে, আর তার জন্যই এত সকাল সকাল আমাদের বেরিয়ে পড়া। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো আজ কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেও দেখা পেতে পারি। তার কারণ আজকে আমরা অনেকগুলো জঙ্গলই কিন্তু ঘুরে দেখব। আজ রোদের তাপটাও একটু বেশি রয়েছে, তার জন্য যে যার মতন কিন্তু পাখা কিনে নিয়েছে, যাতে একটু গরমে স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু বোটে উঠে পড়েছি। এখন যে যার মতন সিটে বসে পড়ি। আর সিটে বসে আমার পাগলামি দেখো। আর আমি তো আজ ভীষণ এক্সাইটেড বাঘ দেখার জন্য। আর এই দিকটা দেখো, কত সুন্দর লাগছে, তাই না? আর হ্যাঁ, আজকের সবথেকে মজার ব্যাপার হলো আজ কিন্তু আমাদের সাথে থাকবে সরকারি গাইড, যিনি আমাদেরকে এই পুরো অভয়ারণ্য আর এই নদীনালার সম্পর্কে সব কিছু বলবে। আর ওই দেখো, যাচ্ছে মালবহনকারী জাহাজ, কি ভালো লাগছে তাই না দেখতে। আর এই দিকে আমাদের কিন্তু সকাল সকাল এখন দিয়ে দিল লাল লাল চা। আর চায়ে চুমুক দিতে দিতে আমি কিন্তু একদম চোখ খোলা রেখে এদিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রয়েছি, যে যদি একটা বাঘের দেখা পেয়ে যেতে পারি। তো যাই হোক, এই সামনেই যে এইখানটায় আমাদেরকে নামাবে, এই জায়গাটার নাম হলো সজনেখালি। তো আমরা সবাই একে একে নেমে পড়ছি। আর এখানে এসে দেখলাম এক অবাকজনক কাণ্ড। এখানে রয়েছে অনেকগুলো বাদর। আর বাদরগুলোর যা বদমাশি কাণ্ড দেখুন, সবার ছাতা নয় জলের বোতল নয় ব্যাগ, এগুলোই টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন ভেতরে প্রবেশ করা যাক। আর এর ভেতরটা কিন্তু বেশ অনেক বড় এলাকা জুড়ে রয়েছে। আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে কচ্ছপের চাষ। কিছু বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, যার চাষ করা হচ্ছে এখানে। এই হলো আমাদের গাইড ম্যাম, যিনি আমাদেরকে এখানের গাছপালা পশু পাখি সম্পর্কে নানা ইনফরমেশন দিচ্ছে। অনেক বছর আমরা জানি এই কচ্ছপটা বাঁচে, কিন্তু এই কচ্ছপের বয়স মাত্র 25 থেকে 30 বছর, এর বেশি বাঁচে না। এবং এরা পুরো ভেজিটেরিয়ান। এই কচ্ছপটি পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য প্লাঙ্কটনগুলো খেয়ে থাকে। বিলুপ্ত প্রজাতির কচ্ছপের কথা বলা হচ্ছে, সেইটা কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতে আর বাংলাদেশে আর মায়ানমারেই কিছু সংখ্যক রয়েছে। সুন্দরবনে এদের আদি বাসস্থান, কিন্তু এরা আস্তে আস্তে সুন্দরবনের এই গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন পলিউশনের কারণে এরা সার্ভাইভ করতে। তারপর আমরা এই দিকটায় চলে যাচ্ছি, কারণ সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, আর সেখান থেকেই অনেক কিছু দেখা যাবে। আর তার আগে রয়েছে কচ্ছপের অ্যাকোয়ারিয়াম, আর হচ্ছে একটা জলাশয় যেখানে রয়েছে বেশ কিছু কুমির। আমি না ফটো কি কে রে লোক তো কচ্ছপের অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর এখানে রয়েছে দুটো জলাশয়, একটা ডান পাশে আর একটা বাঁ পাশে। বাঁ পাশে যে জলাশয়টা রয়েছে তার ভেতরে রয়েছে কুমির, আর ডান পাশের যে জলাশয়টা রয়েছে তার মধ্যে রয়েছে কচ্ছপ। এখানে 3টে অ্যাডাল্ট কচ্ছপকে ছেড়ে রাখা রয়েছে, যাতে তার থেকে বংশবিস্তার হয়। তো যাই হোক, এইসব দেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল, তবে ফোনে ক্যামেরাবন্দি করাটা সম্ভব হচ্ছিল না। আর তারপর এই হলো সেই ওয়াচ টাওয়ার, এখন আমরা এটাতেই উঠে পড়ব।
তো বেশ অনেকটা উঁচু আর অনেকটাই ভিড়। তো যাই হোক, ওঠা যাক। আর ওঠার পর কিন্তু এই যে সামনের দৃশ্যটা জাস্ট অসাধারণ। মানে এই ওপর থেকে কিন্তু পুরো জায়গাটা দেখুন দেখা যাচ্ছে, আর চারিদিকে শুধু সবুজ গাছপালায় ঘেরা। কী যে ভালো লাগছে, যেন মন ভরে যাচ্ছে। তো তারপর আমরা অন্য পাশে চলে আছি। আর এই দেখুন আমার বরের কাণ্ড দেখুন। তো যেতে যেতে চোখে পড়লো এই ছোট্ট মনিটর লিজার্ডটাকে। আর এই যে সামনের জলাশয়টাতে আমরা কুমির দেখছিলাম, আর ওটা দেখতে দেখতেই এটা চোখে পড়লো। আর কুমিরগুলো এমনভাবে রয়েছে যে আপনাদের ফোনে দেখানো সম্ভব হচ্ছিল না। আর তারপর আমরা আরেক পাশের জলাশয়ের কাছে গেলাম, আর এইখানে তো দেখলাম কুমিরের পুরো বডিটা মাটির নিচে, আর মুখটা ওই গোল জলাশয়ের মধ্যে বার করে রেখেছে। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি সামনের দিকে। আর এখানে রয়েছে অনেক সুন্দরী গাছ। আপনারা সকলেই কম বেশি জানেন সারা সুন্দরবন জুড়ে কিন্তু রয়েছে সুন্দরী গাছ। আর দেখুন কত ফল ধরেছে। তো এই সব দেখতে দেখতেই আবারও চোখে পড়ে গেল একটা বড় সাইজের মনিটর লিজার্ড, মানে গোসাপ। আর দেখুন কেমন এঁকে বেঁকে যাচ্ছে সামনের দিকে, আর কেমন উঁচু নিচু দেখুন গাছের শেকড়গুলো রয়েছে, তার ওপর থেকে কিন্তু কি সুন্দর হেঁটে যাচ্ছে, তাই না? আর এই দিকে দেখুন আমাদের এই গাইড একটা কথা বলছে, আর সত্যি সেটা অবাকজনক। এই যে সুন্দরী গাছের যে শেকড়গুলো কিন্তু একদম আলাদা রকমের, মানে প্রজাপতির মতন। তাই এগুলোকে বলা হয় বাটারফ্লাই রুটস। আর এই গাছগুলো যাতে ঝড়ে না পড়ে যায় তার জন্য কিন্তু এই রকম শেকড় ছড়িয়ে রেখেছে। কারণ এই গাছগুলো কিন্তু বেশি মাটির নিচে শেকড় ছড়াতে পারে না। তো প্রকৃতির কি নিয়ম দেখুন, আপনা আপনি কি সুন্দর এইভাবে শেকড়গুলো ছড়িয়ে রেখেছে যাতে একদম মজবুতিতে দাঁড়িয়ে থাকতে পারে। তো তারপর আমরা চলে যাচ্ছি বোটের দিকে, কারণ এখন আমরা উঠে পড়ব বোটে। আর দেখুন আমার অবস্থা দেখুন, গরমে তো একেবারে নাজেহাল হওয়ার মতন অবস্থা। তো যাই হোক, বোটে ওঠা যাক। আর বোটে উঠেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চানা মশলা, আর সেটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর আমরা বেশ এনজয় করেই খাচ্ছিলাম। আমাদের গাইড ম্যাম কিন্তু এখানকার সম্পর্কে অনেক কিছু বলছিলেন আমাদেরকে, আর সেগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি কিন্তু একদম চোখ কান খোলা রেখে এই দিকে তাকিয়ে রয়েছি, যদি একটুখানি বাঘের দেখা পাওয়া যায়। তো এই দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের এর পরের স্টপেজ, যেখানে আমরা নামবো। জায়গাটার নাম হলো সুধর্ণখালি। আর এখানকার বেশিরভাগ জায়গার নামের শেষেই কিন্তু খালি চোখ আছে। আর এইদিকে দেখুন কত কাঁকড়া। ওই যে ছোট্ট ছোট্ট রং বেরঙিন জিনিস দেখা যাচ্ছে, ওইগুলো সব কিন্তু কাঁকড়া। মানে এখানে কিন্তু লাল হলুদ সবুজ নানা রং বেরঙিন কাঁকড়া রয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর তারপর যখন সামনের দিকে চলে গেলাম, এই দিকে বাঁ সাইডে রয়েছে একটা মন্দির। এটা হচ্ছে বনবিবির মন্দির। আর এই মন্দিরের প্রধান বিষয় হলো এখানে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই এই দেবীর পূজা করেন। তার কারণ এখানকার বেশিরভাগ মানুষেরই কিন্তু বন থেকে কাঠমধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হয়। আর তার জন্য যখন তারা বন জঙ্গলে যান, তখন যে কোনো হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই দেবীকেই তারা পুজো করেন। আর সামনেই দেখুন একটা ভাঙা, মানে পুরনো হয়তো বোট না কি রয়েছে, বেশ ভালো লাগলো। আর চারিদিকটা দেখুন কেমন নেট দিয়ে বাঁধানো, যাতে বাঘ ভেতরে না প্রবেশ করতে পারে। আর এই যে বলেছিলামই, এখানকার বেশিরভাগ জায়গাতেই কিন্তু সুন্দরী গাছে ভরা। আর সামনেই কিন্তু যেতে যেতে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেটাতে উঠে আমরা এই বাইরের পুরো পরিবেশটাকে দেখব। আর একটা কথা বলে দিই, এখানকার যেই নদী আমরা পার করছি, এই নদীর জল কিন্তু একেবারেই নোনতা, কারণ এটা কিন্তু বঙ্গোপসাগরের সাথে মিশেছে। তাই জন্য ওই নদীর জল কিন্তু বাঘেরা
বা যে কোনো পশুরাই কিন্তু পান করতে পারেন না। তার জন্য এই যে দেখুন সামনে যে ছোট ছোট জলাশয়ের মতন বানানো রয়েছে, এটা কিন্তু বন দফতর থেকে বানিয়েছেন, যাতে যে কোনো পশু এসে এই জলটা পান করতে পারে। আর এর মধ্যেই দেখুন আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি ওপরে, যাতে কোনোভাবে যদি একটু বাঘের দেখা পাওয়া যায়। তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে আসলাম আমাদের বোটের সামনে। আর এখন বোটে উঠেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। তো সেগুলো খেতে খেতে আমরা বেশ জমিয়ে গল্প শুরু করে দিলাম। আর তারপর দুপুর 1টা নাগাদ চলে আসলো আমাদের দুপুরের লাঞ্চ। আর আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাত, তার সাথে মুসুর ডাল, আর ছিল ঝুরঝুরে আলু ভাজা। তো সেটা দিয়েই খেয়ে নিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। আর তারপর কিন্তু আমাদের দিয়ে দিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এটা খেতেও তো বেশ ভালো ছিল। এটা দিয়ে মাখিয়ে খেতে খেতেই চলে আসলো কিন্তু আমাদের পাতে ভেটকি মাছের ঝাল, আর এটা খেতে বেশ ভালো ছিল। তো এটা দিয়ে খাওয়া শেষ করতে করতেই আমাদেরকে দিয়ে দিল ইলিশ মাছ, আর আজ হয়েছিল দই ইলিশ। তো তারপর ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ করে নিয়ে শেষ পাতে খেয়ে নিলাম চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাইরের দৃশ্যটাকে আবার দেখতে শুরু করলাম। এই নদীটার নাম হচ্ছে পঞ্চবটী নদী। এখানে কিন্তু 5টা নদী একসাথে মিশেছে। আর ওই সামনে যেখানটায় আকাশ আর সমুদ্র যেন এক হয়ে গেছে, ওটা হচ্ছে মোহনা। মানে এই নদীটা কিন্তু ওখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। কি সুন্দর লাগছে তাই না? আর বলেইছিলাম যে এই নদীর জলটা নোনতা এই কারণেই। এই সুন্দরবনের কিন্তু পুরো নদীর জলটাই কিন্তু নোনা। আর তারপর আমরা চলে আসলাম দেবাকি ক্যাম্পে। তো এখানে এসে আবারও দেখতে পেলাম যে পুরো সাইডটা কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা, কারণ এই আশেপাশেই কিন্তু বাঘেদের আনাগোনা। এছাড়া এখানে নানা পশু পাখি সে। আর যেতে যেতে সাইডে কিন্তু দেখতে পেয়েছিলাম একটা বিশাল বড় পাখি। জানি না ওটা কি পাখি ছিল। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই সামনের দিকে চলে আসলাম। আর এইখানটা কিন্তু ছিল আর একটা ওয়াচ টাওয়ার, যাতে এখান থেকেও পুরো বাইরেটা দেখা যায়। ওয়াচ টাওয়ারে। আর এখানে এই যে জলের যে ব্যবস্থাটা করা রয়েছে, এটা বৃষ্টির জমা জল। এইখানেই বাঘেরা সব জল খেতে আসে। আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এটাই দেখার জন্য, বাট ওটাই, বাঘ তো আর সবসময় আসে না, চলে ওয়েট করে দেখার। এই যে এই একটা বান্দরকে জেলে আটকে রাখা হয়েছে। গরমে আমার অবস্থা দেখুন। তো এইসব দেখে আমরা বেরিয়ে পড়ছি। আর এইখানে কিন্তু যারা এই বন দফতরের ইনচার্জ, তাদের ক্যাম্প রয়েছে, মানে তারা কিন্তু এখানেই থাকেন। বেশ ভালো লাগছিল। আসলে তাদের পক্ষে বাড়ির থেকে এখানে প্রতিদিন আসা তো সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য তারা কিন্তু এই জঙ্গলের মধ্যেই থাকেন। আর তারপর আমরা চলে যাচ্ছি এখন নদীর পাড়ে। সেখান থেকে লঞ্চে উঠে আমরা কিন্তু চলে যাব হোটেলে। আর তারপর কিন্তু একটু রেস্ট করে আবার বিকেলে বেরোবো। হোটেলে এসে রেস্ট করার পরই ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের দিয়ে দিল চিকেন পকোড়া আর গরম গরম কফি। আর খেতে তো বেশ ভালো হয়েছিল, আর কফিটা ভীষণ ভালো লেগেছে। আর আজ আমরা আর কোথাও বেরোইনি। আজ আমরা কিন্তু এই হোটেলের সামনের যে জায়গাটা, সেখানে বসেই আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো, এইটা কিন্তু আমার মাসি, আর আমার মাসির অবস্থা দেখো কি করছে বাচ্চাদের সাথে। 9:30 নাগাদ আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজ এখানে আমাদের শেষ রাত্রি, তাই আমরা ডিসাইড করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে গিয়ে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প করব। তো এই দিকে আমাদের চলে আসলো ডিনার। আর এখানে আজকে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। তবে ফ্রাইড রাইসটা একটু সবজিটা কম হয়েছিল, বাকি চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ নদীর পাড়ে কাটালাম।
অবশেষে বাঘের দেখা তো পাওয়া গেল না, তবে এই দুটো দিন কিন্তু সুন্দরবনে বেশ ভালোই কাটালাম। আগামীকাল কি হবে দেখা যাক। আর আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করেনি তারা একবার অন্তত সুন্দরবনে এসে ভ্রমণ করে যান। আজকের মতো এইটুকুই, আসছি আবার অন্য ভিডিওতে। টাটা।